নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। বন্ধুরা, আজ ওয়েদারটা অনেক বেশি গরম। কলকাতায় তাপমাত্রা রীতিমতো 40-এর কাছাকাছি। আর এত বেশি তাপের মধ্যে কলকাতার সবথেকে আরামদায়ক ভ্রমণ হলো মেট্রো রেল ভ্রমণ। হ্যাঁ বন্ধুরা, আজ আমি পুরো ভিডিওতে দেখাবো কলকাতার মেট্রো রেল। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর ভাই কাল এসেছে বাংলাদেশ থেকে। ওর খুব ইচ্ছা দক্ষিণেশ্বর যাবে, তাই ওকে নিয়ে যাব দক্ষিণেশ্বর আর আশেপাশে কিছু মন্দির দেখব, তারপর দমদম হয়ে ফিরে আসব। আমাদের বাড়ি যেহেতু বাটানগর, আমরা যাত্রা শুরু করব নঙ্গি স্টেশন থেকে। এখান থেকে টালিগঞ্জ যাব, টালিগঞ্জ থেকে তারপর মেট্রো হয়ে দক্ষিণেশ্বর। আমরা যেহেতু দক্ষিণেশ্বর যাব, এটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, সেজন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমাদের এখানে এসে ট্রেন পেতে বেশি দেরি হয়নি। এখানে ট্রেনে করে আমরা টালিগঞ্জের দিকে রওনা দেব। ট্রেন এসে গেছে, আমরা আবার ট্রেনে উঠে পড়ব। এই যে আমরা টালিগঞ্জে পৌঁছে গেছি। এখানে দেখলাম প্রচুর লোক, অফিস টাইমে গেছিলাম তো, আর ভিড়ও ছিল ট্রেনে প্রচুর, সেজন্য আমাদের একটু কষ্ট হয়েছিল। এখানে যে পরিমাণ লোক আছে, বাংলাদেশের রাস্তায় ছেড়ে দিলে বড় সড়ো কোনো র্যালি হয়ে যাবে। এরা সবাই কাজে বেরিয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল কারো অফিস বা কারো অন্য কোনো কাজ। আমরা এখান থেকে মেট্রোতে করে দক্ষিণেশ্বর যাব। মেট্রো লাইনটা এখান থেকেই নিচে। যারা প্রথম এসেছো এখানে, তারা ট্রেন থেকে নেমে পেছনের দিকে চলে যাবে। পেছনের দিক থেকে নিচে নেমেই মেট্রো স্টেশন। এখানে ট্রেনের টিকিটের দাম বেশি না। আমরা নঙ্গি থেকে টালিগঞ্জ অবধি এসেছি 5 টাকা করে। আর এখান থেকে দেখি কত নেয়। এর আগে আমি কখনো আসিনি মেট্রোতে একা একা। এর আগে যতবার এসেছি অন্য কেউ টিকিট কেটেছে, আজ আমি ফার্স্ট টাইম নিজে টিকিট কাটবো। আমরা যাব লাস্ট স্টেশন দক্ষিণেশ্বর। লাইন অনেক বড় ছিল, তাই আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু দেরি হচ্ছিল না। সবাই টিকিট নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। আমার এখান থেকে দক্ষিণেশ্বর যেতে 25 টাকা লেগেছিল। 25 টাকা একটা টোকেন দিল, সেটা ওখানে শো করে ঢুকতে হলো। ট্রেনের টাইম হয়ে গেছিল, তাই আগে থেকেই অনেক লোক দাঁড়িয়েছিল। আমি জানতাম না যে ট্রেনের প্রথম দিকে উঠলে অনেক ভিড় হয়। এটা জানলে আমি মাঝের দিকে উঠতাম। এটা রবীন্দ্র সরোবর স্টেশন। এখান থেকে আমরা সোজা যাব দক্ষিণেশ্বর। তাই আমরা ফার্স্ট বগিতেই উঠেছিলাম, আর ফার্স্ট বগিতে ছিল মারাত্মক ভিড়। ট্রেন ঢুকে গেছে, দেখো প্রচুর লোক ছিল। আর আমরা এমন কষ্ট করে উঠেছিলাম যে একেবারে শেষে আমরা উঠেছি। একেবারে আমার ভাই ছিল লাস্টে। আমি ভেবেছিলাম যে পরের স্টেশনে আবার দরজা খুললে পড়ে না যায়। এইভাবে যতগুলো স্টেশন যেতে শুরু করলো ট্রেন, আস্তে আস্তে লোকজন কমে গেছিল। আমরা সিট পেয়ে বসে পড়েছিলাম। মেট্রো রেলের একটা সুবিধা, এখানে এসি থাকে, সেজন্য আমাদের জার্নিতে কষ্ট একটু কম হয়েছিল। অনেক ভালোভাবেই আমরা পৌঁছে গেছিলাম। বাংলাদেশের মেট্রো হয়েছে বেশ কিছুদিন, কিন্তু আমি কখনো ঢাকায় মেট্রো স্টেশনে যাইনি, কারণ ঢাকায় বেশিরভাগ দিন আমার যাওয়া পড়ে কাজে, আর কাজ করেই আমরা ফিরে আসি। সো মেট্রো রেল দেখার মতো আলাদা করে টাইম থাকে না। আর ঢাকায় মেট্রো রেলটা একটু কস্টলি টিকিটগুলা, কিন্তু কলকাতার মেট্রো রেলের জার্নিটা মোটামুটি ভালোই, আর অনেক কম টাকায় অনেক ভালোভাবেই জার্নি করা যায়। আর আমি ছোটোবেলা থেকেই ভাবতাম মেট্রো রেল মানে পাতাল রেল, শুধুমাত্র মাটির নিচ দিয়েই চলে। পরে যখন বড় হয়ে এখানে এলাম, তখন দেখি না, মেট্রো রেল মাটির ওপর দিয়েও চলে। এই ধারণাটা আমার পরে যখন বড় হয়ে এলাম তখন ভেঙেছিল। আমরা এখন দমদমের ওপর দিয়ে যাচ্ছি, আর বেশ না, আর মাত্র 2টো স্টেশন পরেই দক্ষিণেশ্বরে নেমে যাব। যতই আমরা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি, ট্রেনটা পুরো ফাঁকা হচ্ছে, আর ভালোই লাগছিল। পুরো জার্নিটা বেশ ভালোই ছিল। মোটামুটি আপনি অল্প টাকার মধ্যেই ভালোভাবে স্বাচ্ছন্দ্যে জার্নি করতে পারবেন।
যদি আপনি প্রথমবার ভারতে এসে মেট্রো রেলে উঠে থাকেন, ছোটোবেলায় যখন এসেছিলাম তখন আমরা দমদম থেকে মেট্রোতে উঠেছিলাম, দমদম থেকে কালীঘাট গেছিলাম, আর এখানে উঠলাম রবীন্দ্র সরোবর থেকে দক্ষিণেশ্বর অবধি। দক্ষিণেশ্বর অবধি ট্রেন হওয়ার পর এই প্রথম আমার এখানে আসা। আমরা নেমে গেছি দক্ষিণেশ্বরে। আমাদের জার্নিটা মোটামুটি ভালোই ছিল, তবে মেট্রো রেলের একটা অসুবিধা হচ্ছে এখানে টিকিট কাটতে অনেক লাইন দিতে হয়, অনেক সময় নেয়। আর নিজেরা যদি কাটতে পারা যায় তো নিজেরা অনেক কাউন্টার থেকে কেটে নেওয়া যায়। কিন্তু আরেকটা অসুবিধা দেখলাম, এখানে দুটো টিকিট কাটতে আলাদা করে দুজনের টাকা দিতে হয়, একসঙ্গে টাকা দিলে সেটা নেয় না, যদি আপনি কাউন্টারে কাটতে চান নিজের টিকিট নিজে। এবার এসে পড়েছি গেটে, এবার বেরিয়ে যাব দক্ষিণেশ্বরের পথে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।